রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। আজ অনার্স সেকেন্ড একটি সাবজেক্ট হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স। ইতিমধ্যে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স সেকেন্ড ইয়ার পড়ো তোমরা সকলেই জানো যে সামনের মাস মানে 2025 সালে জানুয়ারি মাসের 5 তারিখ থেকে তোমাদের সেকেন্ড ইয়ার পরীক্ষা শুরু হবে। তোমরা সকলেই জানো। আজ আমি তোমার বিজনেস ম্যাথমেটিক্সের ম্যাট্রিক্সের একটি টপিক আলোচনা করব। চলো শিক্ষার্থী কথা না বলে আমরা চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ এখানে a প্লাস b এর মধ্যে আছে a প্লাস b এর মান দেওয়া আছে আর এখানে আবার লিখলাম a মাইনাস b এর মান দেওয়া আছে। কম্পিউট দ্য ভ্যালু অফ a বার করতে দিয়েছে। তো অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ আমরা কি করব? a বার করতে দিয়েছে। আমরা দেওয়া আছে যে আমরা তুলি দেওয়া আছে আমরা এখানে তুললাম। হলো a প্লাস b মানটা আমরা তুলছি 2 3 4 4। এটাকে বলে 1 নং সমীকরণ। তারপর লিখবো a মাইনাস b সমান সমান এটা 3 4 3 3। হ্যাঁ, এটাকে বলে 2 নং সমীকরণ। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন যেহেতু আমরা a প্লাস b এর মান বার করতেছি, আমরা a প্লাস মানে a b বার করতে শুধু a b মানটা আমরা বার করে দিই। তো শিক্ষার্থীবৃন্দ a b মান বার করতে হলে আগে আমরা সিঙ্গেল করে এই দুইটা সমীকরণের মধ্যে একটা a এর মান বার করতে হবে, একটা b এর মান বার করতে হবে। তো আমরা আগে লিখি সমীকরণ 1 ও 2 কি করি? যোগ করি আগে আমরা যোগ করব। তো শিক্ষার্থীদের একটা সমীকরণটা হলো a প্লাস b, আমরা সূত্র অনুযায়ী প্লাস তারপর হবে a মাইনাস b সমান সমান না যোগ করব 2 3 4 4 এর যোগ দিয়ে যোগ বলছে দুই নং সমীকরণের মানটা একটা তুলি 3 4 3 3। ঠিক আছে শিক্ষার্থীদের, এখানে একই চেহারা প্লাস এ মাইনাস এ কাটা সমান সমান a যোগ করলে হয় 2a। তারপর এখানে যোগ করো এই দুইয়ের সাথে যে 2 গুণ 3 যোগ 3 2 যোগ 3 তারপর 3 যোগ কত 4 4 যোগ 3 তারপর 4 যোগ 3। তারপর শিক্ষার্থীদের এখানে একটু খেয়াল করো 2a সমান সমান 3 আর 2 কত 5 আর 4 আর 3 কত 7 তারপর 3 আর 4 কত 7 4 আর 3 7। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো এখানে আমরা কি করছি এটা রেখে দিলাম। তারপর এই টুটা এখানে চলে আসবে, টুটা এখানে থাকা মানে একটা হাফ আকারে থাকবে। তারপর আমরা লিখে দিলাম কত 5 7 7 7। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তারপর দেখো এখান থেকে আমরা এখানে আসি। এখানে দেখো এর মানটা এখানে ঠিক আছে, আমরা এটা দেখলাম সমান সমান এই দুই দিয়া প্রত্যেকটার আমরা কি করব ভাগ দেব। যাক এখানে ভাগ দিয়ে দিব মানে গুণ দিয়ে দিব, গুণ সিস্টেম আছে। তো 5 দিয়ে 2 এর গুণ দিলে কত আসছে 5 দুগুণে 10 2 দিয়ে আবার 7 এর 7 দুগুণে কত 14। তারপর 7 এর 2 দিয়ে 7 দুগুণে 14 আবার 7 এর 7 দুগুণে 14। তো অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ এর মানটা আবার চলে আসছে। এখন আমরা কি করব? এর মান করব আবার লিখব সমীকরণ 1 ও 2 কি করি বিয়োগ করি। আবার দেখো শিক্ষার্থীবৃন্দ সমীকরণ 1 ও 2 বিয়োগ করি। ঠিক আছে, আবার এই সমীকরণটা তুলব a প্লাস b তোলাম সূত্রটা মাইনাস যেহেতু বিয়োগ বলছে। তারপরে যে মানটা তুলবা a, এখন মাইনাসে মাইনাসে কি প্লাস কি b সমান সমান প্লাস এখন মানটা তুলে দিন 2 3 4 4 তারপর যোগ আছে বিয়োগ মানটা তোলা কত 3 4 3 3। তারপর শিক্ষার্থীরা এখন খেয়াল করো এখন আমরা a কাটা দিব থাকতেছে কত 2b। তো শিক্ষার্থীরা এখানে আমরা কি করব বিয়োগ করব 2 মাইনাস কত এই যে 3 তারপর 3 মাইনাস কত 4 তারপর 4 মাইনাস কত 3 আর 4 মাইনাস কত 3। তারপর শিক্ষার্থীরা খেয়াল করো এখানে 2b আছে 2b লিখলাম। এখন আমাদের একটা কাজ হচ্ছে 2 থেকে 3টা মাইনাস 1 থাকে, 3 থেকে 4 এর মাইনাস 1 থাকে, 4 থেকে শুধু 1 আর কি থাকে শুধু 1 থাকতেছে। তো শিক্ষার্থীবৃন্দ এখানে একটু খেয়াল করে দেখো বিটা রাখলাম আর এই 1টা এই যে হাফ আকারে চলে যাবে -1 -1 1 1। তারপর শিক্ষার্থীবৃন্দ একটু অর্থাৎ b এর মান চলে যাবে, অর্থাৎ b সমান সমান এবার এই 2টা -2 এর গুণ দাও -2 কে -2 তো -1 দিয়ে আবার এই 2 এর গুণ দাও 2 শুধু 1 দিয়ে 2 আর 1 দিয়ে 2 চলে আসছে। অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ আমাদের কি মান বার করতেছে একটা এর মান পেলাম একটা b এর মান পেলাম, কিন্তু আমাদের করতে হচ্ছে কি শুধু ab। আমি এখান থেকে একটু দেখা দিচ্ছি অর্থাৎ ab শিক্ষার্থী ab মানটা বার করতে হচ্ছে, ab মানটা বার করে দিচ্ছি। তো এর মান মানে যে এটা কত 5 7 7 7। তারপরে এখানে কিছু গুণ বোঝায় আর b এর মান মানে যে -2 2 2। এবার শিক্ষার্থী একটু খেয়াল করে দেখো আমরা একটু গুণ করি এটা
গুণ কর মানে কি সারি কলাম। যেমন 5 এর সাথে 2 গুণ দিলে কত থাকে, 5 2 গুণে 10, এখানে মাইনাসটা দিলাম। তারপর এখানে সূত্র যে প্লাস লিখতে হবে, 7 এর সাথে 2 দেওয়া 7 2 গুণে 14। তারপর সেখানে নিচের সারিটা কলাম, আবার 7 এর 7 দিয়ে গুণ দিলে কত, 7 2 গুণে কত 14, সূত্র যে প্লাস, আবার এই 7 দিয়ে 2 দিয়ে গুণ দাও, 7 2 গুণে কত প্লাস 14। তারপর শিক্ষার্থী এই লাইনটা পুরো সারি কোণটা আবার এটা দিয়ে গুণ দিবা। আবার এখানে মাইনাস আর মাইনাস, 5 এর 2 দিয়ে গুণে 5 2 গুণে কত 10, 17 যে প্লাস, তারপর 7 2 গুণে কত 14, আবার এই 7 দিয়ে গুণ দাও, কত 7 2 গুণে 14, প্লাস আছে প্লাস, আবার দিলে 7 2 গুণে 14। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এবার লাইনটা একটু খেয়াল করে দেখো, আমি একটু নিচে চলে যাই জায়গা স্বল্পতার কারণে। তারপর এখানে খেয়াল করো, 10 থেকে 14 গেলে থাকতেছে কত, 10 থেকে 14 গেলে থাকতে শুধু 4, আর কত থেকে 10 আর 14 শুধু থাকতেছে কত 4, 14 থেকে 14 মানে এটা কাটা, তারপর 14 এটা কাটা থাকতেছে শুধুমাত্র 0। ঠিক আছে, তো দ্যাট মিন্স এদের মানটা কিন্তু শিক্ষার্থীতে হয়ে গিয়েছে। তো তোমরা সম্পূর্ণ অঙ্কটা দেখো, আমি অঙ্কটা সম্পূর্ণ সলিউশন করে দিয়েছি। তো শিক্ষার্থীদের যারা অনার্স লেভেল স্টুডেন্টস, এই অঙ্কটা তোমরা ফলো করতে পারো, আশা করি তোমাদের উপকার হবে বিজনেস ম্যাথমেটিক্সের অঙ্কটা। দেখো আমি কিভাবে করেছি। ঠিক আছে শিক্ষার্থীদের, হোয়াইট বোর্ডে দেখো একবার, তো দেখাও যে কিভাবে সলিউশন করতে তোমরা হাতে কলমে, খাতা কলমের প্র্যাকটিস, আশা করি তোমার উপকার আসবে। তো শিক্ষার্থীরা সেই বুঝে মানুষের আগামী কথা বিজনেস ম্যাথমেটিক্সের নতুন কোনো টপিক আছে বা সেই বুঝে থাকা আল্লাহ হাফেজ।